আমি একদম প্রথম দিকে দেখে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আমি ড্যাশবোর্ডে আসি, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমার বর্তমানে আমার পোস্ট কয়টা করা হয়েছে? বর্তমানে আমার 2টা পোস্ট করা হয়েছে, একটা ডগ আর একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যদি ডগ যে পোস্টটা আছে ওই পোস্টার ভিতরে যাই অথবা এটাকে ভিউ করি, আমি চাচ্ছি ডগ পোস্টটাকে ভিউ করব। এটা হচ্ছে আমাদের ডগ পোস্টার, আমাদের টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন। আমি চাচ্ছি এই পোস্টটাকে দেখেন খুব সুন্দরভাবে আসছে না পোস্টটা। এই পোস্টটাকে আমি একটু বড় করে নিই। এই পোস্টটাকে আমি এসইউ করব। এসইউ করার জন্য আমাকে পোস্টের এডিট ফাংশনে যাইতে হবে। আমি যদি এই পোস্টের এডিট ফাংশনে আসি তখন আমি এসইউ করতে পারবো, কিন্তু আমি এসইউ করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইউজ করতে হবে, যে প্লাগইনের মাধ্যমে আমরা এসইউ করব। তার জন্য আমি কি করব, প্লাগইনে আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই প্লাগইনটা অ্যাড নিউ প্লাগইনের ভিতরে ক্লিক করে আমি নিয়ে আসব। আমার প্লাগইনটার নাম হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ, RANK র‍্যাঙ্ক MATH র‍্যাঙ্ক ম্যাথ আমাদের প্লাগইন। ওই প্লাগইনটার মাধ্যমে আমি এখন এসইওটা দেখাবো। আমি ইনস্টল নাও করব এবং ওইটাকে আমি অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিলে তারপরে আমার র‍্যাঙ্ক ম্যাথ কিন্তু এখন কি হয়ে যাবে, আমার সেটআপ হয়ে যাবে। কানেক্ট ইওর অ্যাকাউন্ট, দেন আমি স্কিপে করে দিব। স্কিপ করে দিব। এটা স্কিপ করার পর কয়েকটা প্রসেসিং করে নিতে হয় আর কি। এখান থেকে হচ্ছে বলা হয়েছে যে র‍্যাঙ্ক ম্যাথ যে আমি কাজ করব আমি অ্যাডভান্স লেভেলে নাকি ইজি লেভেল, তো অ্যাডভান্সই থাকুক। আমি অ্যাডভান্স থাকার অবস্থায় আমি স্টার্ট উইজারে ক্লিক করব। আমার এরপরে কয়েকটা নাম দেওয়া থাকবে। আমি যে র‍্যাঙ্ক ম্যাথ ইউজ করব এর কিছু ফাংশন কাজ করতে হবে। আমার সাইটে কি পার্সোনাল নাকি ব্লগ সাইট? আমি চাচ্ছি পার্সোনাল সাইট। ওয়েবসাইটের নাম ইমেল ঠিক আছে, অল্টারনেটিভ নাম দেওয়ার দরকার নাই। তারপরে যা কিছু আছে আমি স্কিপ করে দিব। স্কিপ করে দিব। দেখি স্কিপ করার অপশন থাকলে স্কিপ করে দিব, আর কোনো কিছু দেখার দরকার নাই। দেন সাইট ম্যাপ। এখনই দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট। আমি টেকনিক্যাল এসইও আপনাদেরকে দেখাইছি? দেখাই নাই, সবাই একটু মনোযোগ দেন। টেকনিক্যাল এসইও তে আমি যখন আমার র‍্যাঙ্ক ম্যাথ যে সফটওয়্যারটা আছে ওইটা যখন এড করব, আমি টেকনিক্যাল এসইও প্রায় 70% এর মতো, 70 না 60% এর মতো কাজ অটোমেটিক্যালি আমার র‍্যাঙ্ক ম্যাথ সফটওয়্যারটাই করে দিই, আমার করে দিবে। ঠিক আছে, সো এই জিনিসটা ভালোভাবে ফোকাস। আমি যদি এখানে সাইট ম্যাপে আসি, এখানে লেখা আছে সাইট ম্যাপটা আমার সেটআপ করা আছে। এটা যদি আমি সাইট ম্যাপটা সেটআপ না করতাম তখন আমার ইন্ডিভিজুয়াল ভাবে আলাদাভাবে করতে হইতো, কিন্তু সাইট ম্যাপে এইটা দেওয়া আছে, বলছে ওরা অটোমেটিক্যালি জেনারেট করে নেবে। সো আমার টেকনিক্যাল এসইও করতে হবে না। তাই হচ্ছে আমি এটাকে জেনারেট অবস্থায় আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। বুঝছি সবাই? এখানে স্কিপ করবেন না, স্কিপ করলে সমস্যা আছে। এটা আমি সেভ এন্ড কন্টিনিউ দিব, আমি বলে দিব যে আমার সাইট ম্যাপটা কাজ করার জন্য। তারপর এটাকে আমি স্কিপ করে দিব, আর কিছু নাই। শুধু সাইট ম্যাপের অপশনটাই আপনারা কি করবেন, কন্টিনিউ দিবেন আর সবগুলো স্কিপ করবেন। এখানে আসার পরে তারপরে হচ্ছে সেট অ্যাডভান্স অপশন, প্রসেস হেল্প, রিটার্ন টু ড্যাশবোর্ড। শেষ। আমার র‍্যাঙ্ক ম্যাথ কি হয়ে গেছে, সেটআপ করা হয়ে গেছে না? সেটআপ করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের র‍্যাঙ্ক ম্যাথ। এখন আমি এই র‍্যাঙ্ক ম্যাথের মাধ্যমে একটা পোস্টকে এসইও করব। কিভাবে? আমি পোস্টে যাব। প্রথমে আমি পোস্টে যাব। পোস্টে যাওয়ার পরে আমি কি করব, এই যে ডগ আছে না, এই ডগ পোস্টের ভিতর আমি এডিট ফাংশনে যাব। সবাই লক্ষ্য করেন, আমি এডিট ফাংশনে যাব। এডিট ফাংশনে যাওয়ার পরে এই এডিট ফাংশনে একটা অপশন আমার এড হয়ে যাবে। দেখেন এডিট ফাংশনে যাওয়ার পর উপরে কি আছে, কি এটা? এইটা আমাদের দেখার দরকার নাই। এর পাশেটা কি আছে, র‍্যাঙ্ক ম্যাথ। কত পার্সেন্ট আছে বর্তমানে? 8% আছে। আমাদের 100% এর মধ্যে এখন বর্তমানে 8% র‍্যাঙ্ক ম্যাথ আমার সেটআপ করে দিয়েছে টেকনিক্যাল এসইও। এখন এই 8% কে আমরা 100% এ ট্রান্সফার করতে হবে। যখন আমি 8% কে 100% পর্যন্ত নিতে পারবো তখন কি হবে, আমার হচ্ছে ফুলফিল এসইওটা কমপ্লিট হবে। এটা হচ্ছে এসইও টুল। আমি এসইও করব 100% এসইওর মধ্যে। এখন বর্তমানে আমার পেজে 8% আছে, আমি একটা একটা করে বাড়াবো। আমি যদি এই র‍্যাঙ্ক ম্যাথের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আলাদা একটা ড্যাশবোর্ড আসছে। এই ড্যাশবোর্ডের ভিতরে আমি যদি নিচে আসি, দেখেন আমার কতগুলো প্রবলেম, আমার পেজে কতগুলো প্রবলেম। এই প্রবলেমগুলো যদি আমি সলভ করতে পারি তখন কি হবে, আমার মোটামুটি এসইওর কাজ কমপ্লিট হয়ে যাবে। এই প্রবলেমগুলো আমি সলভ করব। সলভ কিভাবে করব, এইটা হচ্ছে আমি র‍্যাঙ্ক ম্যাথের কাজ। এইটার মাধ্যমে আমি 100% একটা পোস্টকে আমি এসইও করব। এই এসইও করতে পারলে আপনাদের অন পেজ এসইও পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে আমার যদি পরিপূর্ণভাবে শেষ হয়ে যায়, এখন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমি এখানে ক্লিক করার পরে এই পোস্টের আমার কি আসবে, জেনারেল।
তারপরে আছে আমাদের অ্যাডভান্স, তারপরে আছে হচ্ছে আমাদের বাকি অপশনগুলা। তো আমি জেনারেলে থাকা অবস্থায় আমি প্রথমে আছে আমাদের এডিট স্নিপেট, স্নিপেটের মধ্যে ক্লিক করবো। এখানে কিন্তু আপনাদের টেকনিক্যাল এসইও কমপ্লিট হয়ে যাবে, টেকনিক্যাল এসইওর কাজও কমপ্লিট হয়ে যাবে। আমি যদি এডিট স্নিপেটে ক্লিক করি তখন আমাকে বলবে আপনার একটা টাইটেল দেন, ওয়েবসাইটের টাইটেলটা দিবেন, তারপরে হচ্ছে এই পোস্টের পারমালিঙ্ক। পারমালিঙ্ক জিনিসটা কি বুঝেন? পারমালিঙ্ক হচ্ছে আমি যদি কোনো একটা পোস্টে যাই, ধরেন আমি একটা পোস্টে গেলাম cars.com এ আসি, আসার পরে এই ওয়েবসাইটের এখন বর্তমানে কি কাজ করে না কেন, নেট প্রবলেম নাকি? আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পরে এটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। এই পেজের ভিতরে যদি আমি ক্লিক করি কি হবে, তখন উপরে cars.com লেখার পরে নিউ কার্স আছে না, এই যে নিউ কার্স, এই নিউ কার্সটাকে আমরা পারমালিঙ্ক বলতে পারি। আই মিন একটা ওয়েবসাইটের পোস্টে গেলে ওই ওয়েবসাইটের পোস্টের আলাদা একটা লিঙ্ক উপরে সেট আপ হয়ে যাবে, একটা নাম, এটাকে আমরা পারমালিঙ্ক বলবো। তো এটা হচ্ছে পারমালিঙ্ক। তো আমাকে এখানে বলা হয়েছে যে আপনি আপনার ওয়েবসাইটের যে পোস্ট আছে এই পোস্টের পারমালিঙ্ক দিতে পারবেন। পারমালিঙ্ক যদি আমি ডগ দিয়ে দিই তখন আমার ওয়েবসাইটের নামের পাশে স্ল্যাশ দিয়ে ডগ আসবে না, পোস্টে আসলে তখন এটা পারমালিঙ্ক সেট আপ হয়ে যাবে। তখন আমি কি করবো, এখন হচ্ছে আমি আমার ওয়েবসাইটের না, আমার পোস্টের টাইটেলটা দিব, পারমালিঙ্কটা দিব, তারপর ডেসক্রিপশন দিব। ওইটা দিলে কি হবে সবাই একটু ভালোভাবে লক্ষ্য করেন। আমি যদি cars.com এ আসি, অথবা আমি ধরুন হচ্ছে একটা পোস্টে আসি যে হোয়াট ইজ এসইও, আমি যদি লিখি হোয়াট ইজ এসইও লেখার পরে আমার যে ওয়েবসাইট গুলো আসছে কি আসছে, প্রথমে একটা টাইটেল আসছে না, তারপর একটা ডেসক্রিপশন আসছে না। এই যে টাইটেল এবং ডেসক্রিপশনটা আসছে, এইটা কিভাবে আসছে জানেন? এইটাই হচ্ছে আমাদের এখনের কাজ। এখন যে কাজটা দেখাইতেছি এইটার কাজই এটা। আমি এখানে যদি ওয়েবসাইটের স্নিপেটে আসি, এই টাইটেলটা যেটা দিবেন ওইটির সামনে শো করবে, আপনার ওয়েবসাইটের পোস্টের সামনে শো করবে, এবং এখানে যে ডেসক্রিপশনটা দিবেন মেটা ডেসক্রিপশন, ওইটি আপনার পোস্টের সামনে এরকম ভাবে শো করবে। এই জিনিসটা সবাই ক্লিয়ার? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেন আমি যদি এখানে আসি, আসার পর আমি আমার পোস্টের একটা টাইটেল দিয়ে দিব। তো আমি একটা ক্রস করে এটাকে ক্রস করে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি চাচ্ছি আমার পোস্টের টাইটেল আমি নিজের মতো দিয়ে দিব বেস্ট ডগ, আর আমি পোস্টের একটা ডেসক্রিপশন আমি নিজের মতো সামথিং কোনো একটা লেখা দিয়ে দিব। ধরেন আপাতত এই লেখাটা দিয়ে দিব। এই লেখাটা দেওয়ার পরে জেনারেটর আসার পর স্নিপেটে আসবো, আসার পর আমি টাইটেল দিব বেস্ট ডগ ইন 2024। ধরেন এইটা আমার কি কিওয়ার্ড আমাকে এখানে বলছে 60 ক্যারেক্টারের ভিতরে দেওয়ার জন্য ভালো হয়, ঠিক আছে? ওকে ফাইন। এখন বর্তমানে 16 ক্যারেক্টার আছে। বেস্ট ডগ ইন 2024 আছে, ঠিক আছে? এইটা দেওয়ার পরে আমি নিচে আসবো, নিচে আসার পর আমার পারমালিঙ্ক মানে আমার ওয়েবসাইটের লিংকের পাশে ডগ আসবে। তারপর আমি কি করব, আমি হচ্ছে একটা ডেসক্রিপশন দিব। এই ডেসক্রিপশন কত দেওয়া আছে এখানে, বলছে কত 160, কিন্তু আমি কত দিছি, তারপর আমার কমাইতে হবে, এত বড় ডেসক্রিপশন আমরা দিব না। আমি 120 ক্যারেক্টারে দিই, কিন্তু এখানে বলা হয়েছে 160 থেকে 300-র ভিতরে, কিন্তু আমার কিন্তু 160 এখনো হয় নাই। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, আচ্ছা ফিরে আসা যাচ্ছে না, আমি কিছু লেখা কপি করে নিয়ে আসি অন্য সাইড থেকে। হ্যাঁ এটাও বলতে পারেন, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি পেস্ট করে দিই। এখন কত হয়েছে 241, তার মানে এখন মোটামুটি ঠিক আছে, এখন ঠিক আছে। তবে একটা জিনিস লক্ষ্য করেন, আমার যে কিওয়ার্ডটা এই টাইটেলে থাকতে হবে, আমার কিওয়ার্ডটা এই মেটা ডেসক্রিপশনে থাকতে হবে, এটা বাধ্যতামূলক, এটা ফরজ, যাকে বলে ফরজ কাজ। এটা না দিলে আপনার ওয়েবসাইটে কাজ করবে না। দেন আমি কি করবো, ধরেন আমার কিওয়ার্ডটা কি ডগ ছিল না, আমার কিওয়ার্ডটা ডগ, দেন আমি ডগ দিয়ে দিলাম, এখানে পারমালিঙ্কও দিলাম, এবং এর ভিতর আমি কয়েকটা কাজ করি, এর ভিতর আমি ডগ দিয়ে দিই। এখানে কিন্তু উল্টাপাল্টা দিবেন না, আপনাদের লেখার সাথে মিল আছে এরকম ভাবে দিবেন। আমি আপাতত দিয়ে দিতেছি ডগ দেওয়ার পরে, তারপরে আমি কি করব, তারপর আমার কোনো কাজ নাই, আমার কাজ শেষ। আমি এখানে বাইরে একটা ক্লিক করব, এটা অথবা আমার অটোমেটিক্যালি নিয়ে নিবে, এটা আমার অটোমেটিক্যালি নিয়ে নিছে, ঠিক আছে? এটা নেওয়ার পরে কত পার্সেন্ট হয়েছে এসইও, তার মানে 8% ছিল না, একটু বাড়ছে। তারপরে আসেন নিচে, এখনই দেখবেন কিভাবে বাড়বে, এখন বুঝতে পারবেন। এই যে ফোকাস কিওয়ার্ড লেখা আছে না, এই ফোকাস কিওয়ার্ডের ভিতরে আপনি শুধু জাস্ট লেখেন ডগ, লেখার পরে আপনি কি করবেন, এটাকে সেভ করেন। শুধু ডগ লেখার পরে আপনার কাজ শেষ। এই যে বাইরে একটা ক্লিক করেন, কত পার্সেন্ট হয়েছে এসইও, দেখছেন কতটুকু হয়ে গেছে। জাস্ট আমি কি করলাম, ফোকাস কিওয়ার্ডের মধ্যে বসাইছি। এখন দেখেন কিভাবে এসইওটা র্যাঙ্কিং করে।
তারপরে ফোকাস কিওয়ার্ডে বসানোর পর দেখেন আমার এখানে কয়টা এসইউ সেক্টর আছে আমি দেখাই আপনাদের। এখানে আমি এসইউ তে আসার পরে র্যাঙ্ক পেতে আসার পরে আমার এসইউ সেক্টর বেসিক এসইউ, এডিশনাল এসইউ, তারপরে টাইটেল রিডেবিলিটি, তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট রিডেবিলিটি, তারপরে হচ্ছে এর ভিতরে আমি বেসিক এসইউর ভিতরে আসার পর আমার এখানে বলতেছে এখন বর্তমানে আপনার 3টা এরর আছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি প্রথম থেকে দেখি, সবাই মনোযোগ দেন। এই প্রথম থেকে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এইগুলা নিয়ে প্রত্যেকটা নিয়ে আমি এখন আপনাদের আলোচনা করব। আমার 54% এসইউ হয়ে গেছে।